অনেকেই আমার ওটস দিয়ে অমলেট বানানোর রেসিপিটা চেয়েছো, তো চলো আজকে তোমাদের দিয়ে দিই। আমি প্রথমে 2 থেকে 3 কোয়া রসুন আর একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ নিয়েছি। আমার যেহেতু রসুন একটু বেশি পছন্দ, তাই আমি রসুনটা একটু বেশি নিয়েছি। তোমরা চাইলে একটু কম নিতে পারো বা অ্যাভয়েড করতে পারো। রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ সবগুলোকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। এখন সবগুলো একটা বাটিতে নিয়ে সামান্য কিছু লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া আর অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া অথবা সাদা গোলমরিচের গুঁড়া নিতে পারো। তারপর ভালো মতো মেখে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে এখানে 3 চা চামচ ওটস দিয়ে দিব। আসলে 4 চামচ না, তোমরা ভিডিওতে যে চামচটা দেখতে পাচ্ছ আমি সেই চামচের 3 চামচ দিয়েছি। এরপর ওটসটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর চুলায় একটা তাওয়া দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে আমি অমলেটটাকে সুন্দর করে ছড়িয়ে দেব। এইভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে করে ছড়াতে হবে। একদম খুব অল্প, একদম লো আঁচে এটাকে রান্না করতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা হয়ে গেলে উল্টা পিঠে আবারও সেমভাবে চেপে চেপে এটাকে রান্না করতে হবে। এটা ভেতরে কাঁচা থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এটা ভালো করে খেয়াল রাখতে হবে যেন এটা ভিতর থেকে ভালো করে কুক হয়। তো আমি আস্তে আস্তে এপাশ ওপাশ উল্টে খুব সুন্দরভাবে এটা করে নিয়েছি। লো আঁচে সময় নিয়ে এটা যত আস্তে আস্তে ভাজবেন অমলেটটা ততই মজা হবে খেতে। হয়ে গেল আমার অমলেট, ওটসের অমলেট। আর এখন হলো প্লেটিংয়ের পালা। আর খাবারের প্লেটটা যখন সুন্দর করে সাজানো হয় দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। ওটসের অমলেটটা আমি প্লেটে নিয়ে নিয়েছি। পাশাপাশি আমি মিক্স সবজি নিয়েছি আর 1 পিস মুরগির মাংস। এই তো এটাই ছিল আজকে আমার খাবার। তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। রেসিপিগুলো ভালো লাগলে আমাকে একটা ফলো দিয়ে পাশে থেকো আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ।